উত্তরের সম্মানিত পরিচালক জনাব অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন স্যার সহ কালবাটে ধানগোড়া ইউনিয়নের পাঁচটা আক্রমণ হরগোজ ইউনিয়ন দিলেন ডান প্রান্তে ভালো জায়গায় সেখানে সাইফুল বদলিকে বতা এবং তরুণরা বাংলাদেশের চিত্রটাকে পাল্টে দিতে পারে এবং করতে পেরেছিলাম। আমি ঢোকার সময় দেখি যে আমার দুজন গ্রাম পুলিশ বাস দিয়ে রাস্তা আটকে আছে, তখন আমরা ভাবছি যে দেয়ার মাস্ট বি সামথিং। আমি ভাবছি যে এখানে সম্ভবত অনেক লোক জড়ো হয়েছে, কারণ আপনার একটা বিষয়ে আপনার সূচিপত্র দেখে আমরা পড়ি না যে অমুক চ্যাপ্টারে কি আছে, এই সূচিপত্র চ্যাপ্টারের ভিতর কি আছে সূচিপত্রটা আমি দেখছি আমার দুজন গ্রাম পুলিশ রাস্তায় বাস নিয়ে রাস্তা ব্লক করে আছে। তখন আমি আলীকে বলতেছিলাম ভিতরে মনে হয় অনেক লোকজন আছে, তখন আমি দেখতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। আমাদের মাঠমুখী যখন আমার তরুণ সমাজ হবে তখন দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ বা যেই কাজগুলো আসলে কোনো ভ্যালু এডিশন করা সমাজে সেইগুলো থেকে দূরে থাকতে পারবে। আর আপনারা সবসময় খেয়াল করবেন যখন বড় কোনো জায়গায় একটা খেলা হয় ওই খেলাটার প্রভাব কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি উঠানে উঠানে চলে যায়। আমরা দেখেছি আমাদের হাই স্কুলের মাঠে যখন খেলা হতো তো তখন ওই খেলা দেখে পরের দিন আবার প্রত্যেক বাড়ির উঠানে ফুটবল খেলতো মানুষজন। আমাদের এলাকায় বাড়িগুলো হচ্ছে চারপাশে থাকে, পিছনের সাইডে পুকুর টুকুর থাকে, আর মাঝখানে একটু অনেকখানি খোলা জায়গা থাকে, বিশেষ করে ধানের খড় টর পাট টাট এগুলো শুকানোর জন্য। এই ফাঁকা জায়গায় কিন্তু আমরা ছোটবেলায় যখন আমরা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গায় আমরা ছিলাম, রংপুরে গাজীপুরে বিভিন্ন জায়গায় আমার আব্বার চাকরির কারণে আমার চাকরির কারণে আমরা ছিলাম, বাড়িতে গেলে ওই ফাঁকা জায়গাটা আমরা ফুটবল খেলতাম, হাডুডু খেলতাম। এখন এই ইম্প্যাক্টটা কিন্তু দেখা যায় যে এলাকার ভিতরে ছড়িয়ে যায়। আমার আজকে দুপুরের দিকে আমি এডিসি জেনারেলকে বলতেছিলাম যে আমাদের প্রিয়াঙ্কাকে একটু বলতে, কারণ ওর অনেক আগ্রহ খেলা দেখার, সে অনেক এক্সাইটেড হয়ে যায় খেলা দেখতে গেলে, গোল না হলে দুঃখ হয় আর গোল হলে খুশি হয়। আমি আসলে মানুষের মুখ দেখি, যে মুখ দেখে বুঝতে পারি খেলা যারা দেখতে আসছে এরা খুবই আনন্দ পেয়েছে। আপনারা দেখবেন একটা গানের অনুষ্ঠান বা কনসার্ট বা এই সমস্ত জিনিসে মানুষ যত আনন্দ পায় তার থেকে কিন্তু খেলাধুলায় বেশি আনন্দ পায়। আর মানিকগঞ্জের দর্শকরা কিন্তু অনেক ভালো। আপনারা রিসেন্টলি যারা নিউজ পেপার ফলো করেন তারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় ফুটবল খেলা নিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, সরকারি সম্পদ বিনষ্ট হয়েছে, কিন্তু আমাদের মানিকগঞ্জের দর্শকগণ এত ভালো, আল্লাহর রহমতে তারা এত শান্ত থাকে যে তারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করে না। আমাদের আজকে দেখলাম যে রেফারির সিদ্ধান্তগুলো সবাই খুব সুন্দরভাবে মেনে নিয়েছে। আসলে যেই বিষয়গুলো আমরা দুনিয়াতে দেখি এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা অনুধাবন করতে পারি। দুনিয়ায় কিন্তু মানুষের পক্ষে 100% ন্যায় বিচার করা সম্ভব না, তাহলে আল্লাহ পাক আখিরাত রাখতো না। ন্যায় বিচার হচ্ছে আল্লাহ পাকের গুণ। এই ন্যায় বিচারের ছোটখাটো ছিটে ফোটা আল্লাহ বিভিন্ন বান্দার মধ্যে বিভিন্ন মাকলুকের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এখন আমরা রেফারির সিদ্ধান্ত যদি মেনে নিই আর যদি চিন্তা করি যে আল্লাহ পাক দেখছেন, আমার যদি সাময়িক ক্ষতি হয় এর প্রতিদান কিন্তু আমরা পরকালে পেয়ে যাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা সবসময় রেফারির সিদ্ধান্ত মানবো, গুরুজনদের সিদ্ধান্ত মানবো, বয়োজ্যেষ্ঠদের সিদ্ধান্ত মানবো, পিতামাতার সিদ্ধান্ত মানবো, তাহলে আমরা একটা সুন্দর সমাজ পাবো। আমি আজকে এখানে একটা ছোট্ট ঘোষণা দিতে চাই। আমাদের পূজার পরেই আমরা আমাদের মানিকগঞ্জকে তুলে ধরার জন্য যারা কন্টেন্ট নির্মাণ করে, বিশেষ করে বিভিন্ন নিউজ কন্টেন্ট বা বিভিন্ন পর্যটনের কন্টেন্ট, খেলাধুলার কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করেন তাদেরকে নিয়ে আমরা একটা কন্টেন্ট ফেস্ট আমরা দেবো। অচিরেই আমরা আমাদের জেলা প্রশাসনের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা এই বিজ্ঞপ্তি দিয়ে দেব। এইখানে আমরা পুরস্কৃত করব, আমরা সম্মানিত করব আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে। আমি অনেক কিছু ফলো করি, দেখি আমাদের অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মানিকগঞ্জ জেলাকে বিশ্বের দরবারে তুলে আনতে চেষ্টা করতেছেন। মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য তারা সম্প্রসারিত করার জন্য চেষ্টা করতেছেন। আমি চাই যে তাদের সম্মানিত করি। আমরা যেমন ক্রীড়াবিদদের আমাদের ফাইনাল খেলার দিন সম্মানিত করেছিলাম, সেরকম আমরা চাই যে তাদেরকেও যাতে আমরা সম্মানিত করতে পারি। আমাদের আরও কিছু খেলাধুলার আয়োজনের আমাদের সামনে প্রোগ্রাম আছে। বিশেষ করে আমি যেই খেলাটার কথা বলতেছি খুব অল্প জায়গায় খেলা যায়, একটা ব্যাডমিন্টন কোর্টে, সেটা একটা কোর্ট। এই খেলাটা আমাদের একটা প্রদর্শনী ম্যাচ আমরা আয়োজন করতে চেষ্টা করব। পাশাপাশি আমাদের
আমাদের মানিকগঞ্জ জেলার জন্য আমরা একটা টিম তৈরি করেছি, আমাদের দুজন কর্মকর্তা আমরা ঠিক করেছি। রেগুলার আমাদের ক্রীড়া সংস্থার সামনে যে ব্যাডমিন্টন কোর্ট আছে ওই জায়গায় একটু পাকা করা আছে, বৃষ্টি না হলে সমস্যা হবে না, ওখানে আমাদের প্র্যাকটিসের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি। এবং ফেডারেশনের সেক্রেটারি সভাপতি মহোদয় রেগুলার আমার সাথে যোগাযোগ করেন। এই ফেডারেশনের সভাপতি হচ্ছে আমাদের স্বাস্থ্য সচিব স্যার। আমার এই খেলা আগ্রহ জন্মাইছে, আমি যখন থাইল্যান্ডে পড়াশোনা করেছি তখন সকালে আমি পার্কে হাঁটতে যেতাম, ওই বৃদ্ধ লোকরা এই খেলাগুলা তখন খেলতো পার্কে, আর যারা প্রফেশনাল প্লেয়ার তারা তো বিভিন্ন জায়গায় খেলতো, ওনারা আমাকে শিখিয়েছে এই খেলাগুলো, অনেক মজাদার খেলা। আমি চাই যে এই খেলাটাও যদি মানিকগঞ্জে জনপ্রিয় হয় তাহলে এটাও দেখতে খুব ভালো লাগবে। আমাদের হাডুডু খেলা আয়োজনের একটা চিন্তা ভাবনা আছে, আর আমাদের ফুটবল খেলার মতো আমাদের ভলিবল খেলাও হবে, আমাদের সম্ভবত অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বর মাসে। আমি যদি নাও থাকি আমাদের পরবর্তীতে যিনি জেলা প্রশাসক আসবেন উনি এইগুলো আয়োজন করবেন, আমরা সবকিছু